পুরুষ কোনো ক্যান্ডিডেট লক্ষ্য করা যাচ্ছে। পুরুষ কোনো ক্যান্ডিডেট। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আবার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, জ্যোতিষ ও বাস্তবিক পি সরকারের কাছে। নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। আমরা সবাই ভোট দিয়েছি। এবার আমাদের ভোটের রেজাল্টের পালা। তো এই রেজাল্টের জন্যে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অনেক নিউজ চ্যানেলে অনেক কিছুই খবর দেখতে পাচ্ছি, এবং অনেক জ্যোতিষ বা অনেক অ্যাস্ট্রোলজার তারা বলছেন এই পার্টি জিতবে, ওই পার্টি জিতবে। তো আমরা নানান ধরনের খবর পাচ্ছি। অতএব এই বিষয়টা নিয়ে আমরা আজকে দাদার সাথে একটু কথা বলবো যে ওনার মতামত কি। দাদা, যদি কিছু বলো। দেখো, এই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলবো যে পারফেক্ট কোনো জন্ম চার্টের দরকার আছে। ধরো এখন যিনি মানে এই রাজ্যে আছেন, যিনি আমাদের চিফ মিনিস্টার, ওনার জন্ম ছকের দেখার প্রয়োজন আছে। এবার আমি এর আগেও ওনার জন্মছক নিয়ে আমি অনেক গুগলে সার্চ করে দেখেছিলাম, কিন্তু আমি পারফেক্ট জন্মছক পাচ্ছি না। বিভিন্ন ধরনের জন্মছক আসছে, ও থেকে ঠিক নির্বাচন করা যাবে না বা ও থেকে ঠিক সঠিক সিদ্ধান্তে আসা যাবে না। জন্মছকের মধ্যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে ঠিক হতে হবে। আচ্ছা, হ্যাঁ, এক্ষেত্রে যদি আমি ঠিকঠাক ডেট অফ বার্থটা পাই, তাহলে মোটামুটি বর্তমান পরিস্থিতি হিসাবে ওনার কীরকম চলছে, হ্যাঁ, সেই বিষয়ে আমি আইডিয়া দিতে পারতাম জ্যোতিষশাস্ত্র মতে। হ্যাঁ, কিন্তু যেহেতু ওনার পারফেক্ট জন্ম চার্ট আমার জানা নেই, বা যেগুলো দেখেছি ওগুলো ঠিক একটা পারফেক্ট বলে মনে হচ্ছে না, সেক্ষেত্রে বলা যায়, ধরো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের গ্রহদের ট্রানজিট অর্থাৎ গোচর দেখে কতকটা আইডিয়া দেওয়া যায় আচ্ছা, যে কি পরিস্থিতি চলছে এখন। ধরো গ্রহদের গোচর বলতে মানে এখন বর্তমানে ধরো গ্রহরা প্রতিনিয়তই মুভমেন্ট করছে, মানে ঘুরছে। কোনো গ্রহ এক জায়গায় স্থির নেই। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহই ঘুরে যাচ্ছে। এবার সেই গ্রহের এখন কোন স্থানে আছে বা কোন পজিশানে আছে গ্রহগুলি, এবং তারা কোন কোন নক্ষত্রে বর্তমান অবস্থান করে আছে, এ বিষয়ে কিছু একটা বলা যেতে পারে। তবে এটা বলে রাখবো, এটা হয়তো 70% বা 80% হয়তো ঠিক হয়। পুরোপুরি জন্মছক দেখলে সেটা তার জন্মছক বা জন্মকালীন গ্রহদের অবস্থান, বর্তমান বা গ্রহদের অবস্থা, যেটাকে বলা হয় ট্রানজিট বা গোচর, এই অবস্থা মিলিয়ে, এবং অ্যাস্ট্রোলজিতে আরও কতগুলো বিষয় দেখার লক্ষ্য করার বিষয় আছে। যেমন তার আমি জন্মছক লগ্ন কুণ্ডলী এখানে আমি পাবো না। এবার তার অষ্টক বর্গ, হরারি কুণ্ডলী, এগুলো দেখার বিষয় আছে। এই থেকে বিচার করলে পারফেক্ট বলা যায়, মানে অনেকটাই বলা যায়। বোঝা গেল? এবার এক্ষেত্রে আমি যখন কোনো কিছু ডিটেলস পাচ্ছি না, তাহলে বর্তমান গ্রহদের ট্রানজিট দেখে কিছুটা আইডিয়া করা যায়। সেই হিসাবে বলা যেতে পারে যে বর্তমান পরিস্থিতি কি হতে চলেছে। তবে আমি আবারও বলছি, যেটা যে সঠিক সেটা কিন্তু বলা যাবে না, হতে পারে। ঠিক আছে? এবার যদি কেউ কোনো রাজনীতিবিদ বা রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন, হ্যাঁ, আমি তাদেরকেও বলে রাখি, আমি কোনো রাজনীতি হয়ে কথা বলছি না। হ্যাঁ, আমি ভারতের নাগরিক, গণতান্ত্রিক অধিকার। আমি কোনো রাজনৈতিক ফিল্ডে গিয়ে আমি বিচার করছি না। আমি নিরপেক্ষভাবে আমি এটা বলতে পারি। এর আগের একটা আলোচনাতে বাস্তু নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, তো সেই আলোচনা দেখে অনেকেই আমাকে বলেছেন যে এই এখনের যে রাজনীতি, এই বিষয় নিয়ে যদি আলোচনা করা যায়। তো আমি তখন তো কোনো ভিডিও করিনি, এখন আমাদের সম্পূর্ণ ভোট মিটে গেছে, তাই আমরা এই বিষয়টা নিয়ে দাদার সাথে আলোচনা করব বলে এসেছি। তো আমরা কোনো রকম কোনো দল
বা কোনো পার্টির হয়ে কথা বলতে চাই না। আমরা নিরপেক্ষভাবে যেটা জ্যোতিষ মতে, যেটা জ্যোতিষ বিচারে আসছে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো দাদা, দেখো সেটা বর্তমান গ্রহদের ট্রানজিট, আমি এখানে দেখতে পাচ্ছি বর্তমান গ্রহের ট্রানজিট হিসাবে জ্যোতিষ শাস্ত্র মতে রবি এখন এক্সল্টেড আছে, উচ্ছ্বস্ত পর্যায়ে আছে। সে এখন অবস্থান করছে বর্তমানে। এখন রবি কোথায় আছে? রবি এখন পয়লা বৈশাখ থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ 15 এপ্রিল থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই যে মেষ রাশি হচ্ছে রবির উচ্ছ্বস্ত স্থান বা এক্সল্টেড। এখানে 4 মে 2026 ধরি, তাহলে ওই দিনে বা এই সময়ে গ্রহদের ট্রানজিট কোথায় আছে সেক্ষেত্রে যদি দেখি আমি, রবি আছে মেষ রাশিতে এক্সল্টেড, সঙ্গে বুধও থাকছে। এবার আমাদের নিউমেরোলজি হিসাবে বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 এটা চলছে সানের ইয়ার, অর্থাৎ রবির বছর চলছে। এবার এই ইয়ারে এখন এক্সল্টেড আছে রবি, তবে এখন মেষ রাশিতে রবি আছে, সঙ্গে বুধ থাকবে। এবার আরও কিছু কিছু গ্রহ দেখতে হয়। বৃহস্পতির পজিশন এখন আছে মিথুন রাশিতে, শনি আছে এখন মীন রাশিতে, সঙ্গে ঢুকে গেছে মঙ্গল। মঙ্গল কিন্তু এখন শনির সঙ্গে যুক্ত, অর্থাৎ সময়টা কিন্তু খুব একটা ভালো বলবো না। আচ্ছা, এবার আছে যে আমি ওই দিনে 4 তারিখের ট্রানজিট হিসাবে দেখব যে চন্দ্রমা থাকছে বৃশ্চিক রাশিতে। 4 তারিখের আমি ট্রানজিটে দেখছি। এবার এর সঙ্গে বেশ কতগুলো নক্ষত্রকে আমি দেখব যে নক্ষত্রগুলো কি রেজাল্ট দেবে। এবার এখানে যদি প্রথমেই দেখি আমি, রবি আছে ভরণী নক্ষত্রে। আচ্ছা, ভরণী নক্ষত্র যখন রবি আছে, ভরণী নক্ষত্রের কাজ হচ্ছে মানে এই 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 সময়টা মানে এদের হচ্ছে মানে উদ্ভাবন শক্তি বা ইনভেনশনমূলক নতুন কিছু, মানে নতুন কিছু চায় বা নতুন কিছু দেখতে চাইছে। এবার যদিও এটা রাশিগতভাবে অগ্নি রাশিতে বসে আছে, এবার এখানে মানে একটা রাজা হতে গেলে তার যা যা গুণগুলো দরকার রবি কিন্তু এখান থেকে দিতে সক্ষম, দেবে। অগ্নি রাশি আছে, এবার সঙ্গে বুধ আছে। এবার মেষ রাশিতে রবি বুধ থাকা মানে একটা ভালো যোগ সৃষ্টি করে, জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য যোগ সৃষ্টি করে। কিন্তু এই সময়টা আছে মানে মানে সরকার রিলেটেড বা গভর্নমেন্ট রিলেটেড ব্যাপারে কিন্তু খুব ভালো সহযোগিতা পাবো স্থানের কাছ থেকে। কিন্তু মঙ্গল হচ্ছে, এবার আমি বলেছিলাম আগে যে মানে রাজনীতির ক্ষেত্রে ফিল্ডে আমি কতগুলো গ্রহকে দেখব। প্রথমেই দেখব আমি মঙ্গল, মার্সকে দেখব, মার্সের পজিশন কি থাকে। তারপরে দেখব রাহু, এবার শান্ত ঠিকই বেটার পজিশনে আছে। রাহু মঙ্গলের পজিশনটা খুব একটা ভালো নেই, অর্থাৎ রাহু 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 নেগেটিভ গ্রহ, মঙ্গল মানে নেগেটিভ গ্রহ বা পাপক গ্রহ, শনিও হচ্ছে প্রাপক গ্রহ বা নেগেটিভ গ্রহ। শনি মঙ্গল কানেকশন বর্তমান পরিস্থিতি মানে যিনি আমাদের বাংলার সিংহাসনে বসবেন মানে এখানে আছে পুরুষ রাশিতে রবি আছে, বুধ রবি পুরুষ রাশিতে আছে, অর্থাৎ চর রাশি। এখানে কোনো পুরুষ কোনো মানে ক্যান্ডিডেট লক্ষ্য করা যাচ্ছে, আচ্ছা, পুরুষ কোনো ক্যান্ডিডেট মানে যে ক্যান্ডিডেট মানে আগে কখনো এই মন্ত্রিত্ব পদ গ্রহণ করেননি, মানে নিউ একটা ফেস
এটা নতুন মুখ রাজনীতিতে অনেক দীর্ঘদিন আছে। চাইছে। আচ্ছা মানে তিনি হবেন বিশাল ক্ষমতাশালী, বিশাল এক্সপিরিয়েন্স পার্সন, হ্যাঁ, এবং একদম পার্টিকুলার একটা রাজনৈতিক নেতা, মানে যার সামনে প্রত্যেকেরই মাথা নত হয়ে যাবে। মানে এরকম একজন সুপ্রিম পাওয়ারের ব্যক্তি, বোঝাতে পারছি? আচ্ছা সেরকম কোনো ব্যক্তি কিন্তু বাংলার সিংহাসনে বসার সম্ভাবনা আছে, আচ্ছা কিন্তু পুরুষ। আচ্ছা, তাহলে এবার তুমি বলতে পারো যে এখন তো আমাদের বেঙ্গলের মুখ্যমন্ত্রী আছে, হুম মাননীয় আছেন, ওনার পক্ষে কিন্তু খুব একটা ভালো হবে না। উনি সিংহাসনে বসতে পারেন, যদিও বসেন, কিন্তু সময়টা ওনার পক্ষে খারাপ যাবে। আচ্ছা, আবার আবার এটাও হতে পারে, ধরো বর্তমানে যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী আছেন, হুম। উনি কিন্তু এখন প্রচণ্ড মানসিক বা দুশ্চিন্তা, হতাশা এবং কি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, কেন চন্দ্রের পজিশনটা খারাপ আছে। এবার চন্দ্র শুধু নয়, চন্দ্রর সঙ্গে শনি মঙ্গল আছে, রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত উনি লিপ্ত হবেন, এটা কিন্তু ওনার পক্ষে খারাপ। এবার ওনার সঙ্গে কোনো নিজেরই কোনো দলের বা নিজের কোনো আপন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করার যোগ আছে এই সময়। তাহলে কি বললাম, বোঝা না গেল? আচ্ছা, এবার দ্বিতীয়ত, শনি আছে এখন মীন রাশিতে, বললাম মঙ্গল আছে মীন রাশিতে, শনি মঙ্গল কানেকশান। এবং এই শনি মঙ্গল কানেকশান হওয়া মানে এই মানে বর্তমান পরিস্থিতিটা প্রচণ্ড ভয়াবহ। কীরকম? মঙ্গল মানে একটা রক্তারক্তি ব্যাপার, মানে অগ্নিকারক গ্রহ, আগুন লাগার ব্যাপার, বিভিন্ন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার যোগ কিন্তু এই সময়টা চলবে। তবে আবার এটা মে মাসের 15 তারিখের পর থেকে অনেকটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জেস হবে। মানে এই সময়টার কথা আমি বিচার করে বলছি, আমি কিন্তু কারো ব্যক্তিগত জন্ম চার্ট দেখে বলছি না, আমি এই সময়টার গ্রহদের ট্রানজিট এবং নক্ষত্র দেখে আমি বিচার করছি। মানে নিজের কর্মীদের বা দলীয় ব্যক্তির দ্বারা চরম বিশ্বাসঘাতকতার শিকার হবেন, নির্দেশ করছে এখন। এবার যেহেতু আমি বললাম পুরুষ কোনো ক্যান্ডিডেট, তাহলে এখানে ভরণী নক্ষত্রের রবি আছে। রবি সবসময় চাইবে নতুন কেউ, যেটা আগে ছিল সেটা নয়, নতুন কাউকে চাইছে, মানে একটা সৃষ্টিমূলক ব্যাপার। ভরণী নক্ষত্র হচ্ছে আমাদের সৃষ্টি, বা এর হচ্ছে যদি ব্যাখ্যা করি, আমার ভরণী নক্ষত্র হচ্ছে জনিব, মানে যেখান থেকে প্রাণী জগতের সৃষ্টি হয়, আচ্ছা নতুন কিছু সৃষ্টি হয়। সেই হিসাবে বলতে পারি যে নতুন কিছু বা নতুন কেউ আসবে। সেটা কে হতে পারে? নিজেরই কোনো ব্যক্তি, আচ্ছা নিজেরই কোনো আপন ব্যক্তি, বা নিজের বংশেরই কেউ, এটাও কিন্তু নির্দেশ করে। বোঝা গেল? সেই রকম কোনো মানে একদম মানে মানে যাকে তাকে এই পদ দেবেন না, মানে এটা হচ্ছে যে হবে খুবই পাওয়ারফুল ব্যক্তি, যেটা আমি আগে বললাম, সেরকম কোনো ব্যক্তি বাংলার মসনদে বসবে। এবার এক্ষেত্রে কিন্তু একটা সমস্যাও আছে। আমি বললাম নিজের কোনো ব্যক্তির দ্বারা বিশ্বাসঘাতকতা সৃষ্টি হওয়া, এক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু আবার ফলটা অন্য হয়ে যেতে পারে, মানে এনার সঙ্গে এরকম টাইপের কিছু ঘটতে পারে। এবার আমি বলবো, যেহেতু সময়টা খুবই খারাপ, তা এনার মানে পক্ষে হবে কি, যিনি মসনদে বসবেন ওনার হচ্ছে প্রথমে ওনাকে খুব ধীর স্থিরভাবে শান্তভাবে পরিচালনা করতে হবে, ঠিক আছে? কোনো রকম উচ্ছৃঙ্খল দ্বন্দ্ব
লড়াই ঝগড়া মারামারি যেন না হয়, কিন্তু হলে কিন্তু চরম বিপর্যয় হবে, সেই দিকটা মাথায় রাখার প্রয়োজন আছে। কারণ মঙ্গল শনি যখন আছে মানে এগুলো নির্দেশ করে। আবার যখন এই মঙ্গল যখন আবার নিজের ঘরে চলে আসবে, অর্থাৎ মেষ রাশিতে চলে আসবে, তখন ফলটা অন্য হবে। তখন ফলটা অনেক, কেন শনির থেকে যখন ডিট্যাচমেন্ট বা ডিগ্রিগতভাবে যখন অনেকটা দূরে চলে যাবে, তখন শনির সঙ্গে কানেকশান আর থাকবে না, নিজের ঘরে আসবে, তখন একটা আলাদা জিনিস আসবে। বা কিছু সময় মানে ধরো মে মাসের 15 তারিখ, ধরো 15-20 তারিখের পরে শুভ যোগ আছে, তার আগে কিন্তু নয়। খুব উচ্ছৃঙ্খলভাবে কিন্তু সিংহাসনে বসতে হবে এবং মনোভাবটাকে খুব ধীর স্থিরভাবে পরিচালনা করতে হবে, এটা বলতে পারি। তো বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আজকে দাদার সাথে কথা বললাম, উনিও গ্রহদের ট্রানজিট হিসাবে যেই জিনিসটা হতে চলেছে বা হতে পারে সেই বিষয়ে তো বলল। তবে সবাইয়ের কাছে, সকল জনসাধারণের কাছে একটাই আমার আবেদন থাকবে, ভোটে যেই জিতুক বা যেই হারুক, আপনারা কেউ নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব ঝামেলা অশান্তি করবেন না। না, আমি এই বিষয়ে কথা বলি। আমি প্রথম আচ্ছা। বললাম যে 15 তারিখ পর্যন্ত, হ্যাঁ, মেয়ের 15 তারিখ পর্যন্ত কিন্তু খুব ভয়ানক অবস্থা। এই কেন কারণে আমি আমি বিষয়টা বললাম। আমি কিন্তু এই গ্রহদের গোচর দেখে কিন্তু বলছি, আচ্ছা। আছে এই সময়টা কাটিয়ে নিতে হবে। হুম। দেখো, একজন ভোটে যিনি জিতবেন বা সিংহাসনে যিনি বসবেন, তাকে খুব ধীর স্থিরভাবে, যেহেতু রবি এখন রাজার ঘরেই আছে, মেষ রাশি হচ্ছে রাজার উচ্চ ঘর, সেই রাশিতে যখন রবি আছে, সেরকম একজন পার্সন থাকবেন যিনি রাজার মতো সবাইকে নিয়ে পরিচালনা করবেন। বুঝাতে পারলাম? বা সেই ঘরটা কিন্তু আছে। কিন্তু বর্তমানে শনি আর মঙ্গলের ট্রানজিট বা রাহুর ট্রানজিট দেখে আমি এটা বিচার করলাম যে একটা উচ্ছৃঙ্খল বা আগুন লাগা বা রক্তারক্তি হওয়া, হ্যাঁ, একটা ঝুট ঝামেলা অশান্তি জেদ হঠকারী, এই জিনিসটা এই সময় অ্যাভয়েড করা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, সবথেকে ভালো। সেটাই আমি বলতে চাইলে। বুঝা গেল? আমি এইটা বোঝাতে চাইছি। এবার সব কিছু জিনিস তো আমি খুলে এই সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না, না না না। উচিতও নয়। আমি মোটামুটি একটা আইডিয়া বললাম। তবে আমি তো পারফেক্ট কোনো চার্ট দেখে তো বলতে পারছি না, আমি জাস্ট বেঙ্গলের গ্রহদের ট্রানজিট আর স্টার বা নক্ষত্র দেখে আমি এটা আইডিয়া করে বললাম, হতে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমি আবারও বলবো, আমাদের বাংলায় যিনি আসুন না কেন এ বিষয়ে লক্ষ্য রাখবেন এবং ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। আগামী দিন আরও জয় জয়কার হবে, এটাই আমি আশা রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।